সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান, 3 দেশের কোনোটাই আমেরিকার বলয়ের বাইরে না। পাকিস্তান, ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে একেবারে আমেরিকার বলা যায় মানে প্রশংসায় প্রশংসায় বেলুন ফুলে উড়াচ্ছে এরকম একটা দেশ হচ্ছে পাকিস্তান। আমেরিকার সাথে তাদের সম্পর্ক ভালো, এমনকি পাকিস্তান বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে তাকে মনোনয়নের জন্য হচ্ছে অফিসিয়াল ঘোষণা দিয়েছে। পাকিস্তান হচ্ছে সেই রাষ্ট্র। সৌদি আরব গত কিছুদিন আগে পর্যন্ত আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে এসে এ যাবৎকালের সবচাইতে বড় অর্থনৈতিক চুক্তি করে গিয়েছে সৌদি আরবের সাথে। এই যুদ্ধ চলাকালীন সময়েও আমেরিকা এবং সৌদি আরবের ঘনিষ্ঠতা ধরেই রেখেছে তারা। এমনকি গত সপ্তাহে পর্যন্ত আমেরিকার সাথে সৌদি আরবের একটা বেসামরিক পরমাণু চুক্তিও হয়েছে। তুরস্ক ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। আমেরিকার সাথে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকার পরেও, আমেরিকার প্রকাশিত অপ্রকাশিত বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থাকার পরেও তুরস্ক পশ্চিমা বলয়ের একটা দেশ। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তুরস্কের রাষ্ট্রপতিকে প্রশংসায় প্রশংসায় ফুলিয়ে ফাঁপিয়ে শেষ করে দিচ্ছে, মানে তার প্রেমে পড়ছে এরকম একটা লোক বলা যায়, এরকম একটা পরিস্থিতি। তো এই 3 দেশ একটা সামরিক চুক্তি করবে, যেই সামরিক চুক্তিটা পরোক্ষভাবে দেখা যায় যে এই মধ্যপ্রাচ্যের অঞ্চলে আমেরিকার যে নিরাপত্তা ছাতা সেটার অনেকটাই হচ্ছে বিকল্প হিসেবে দাঁড়াতে পারে, এরকম একটা সক্ষমতা বা এরকম একটা সম্ভাবনাময় একটা চুক্তি। এটাতে আমেরিকা কিছু বলছে না, কিছু বলবে না। কারণ কি? কারণ হচ্ছে এই চুক্তিতে আমেরিকার সায় আছে। হ্যাঁ, 2 বছর পরে এই চুক্তি কোন দিকে মোড় নিবে, 5 বছর পরে এই চুক্তি কোন দিকে মোড় নিবে, এই চুক্তি আজকে যেই ধরনের কথাবার্তার উপরে মানে অঘোষিত যেই সমস্ত কথাবার্তার উপরে ভিত্তি করে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, হয়তো সেই অঘোষিত জিনিসপত্র হয়তো 5 বছর পরে থাকবে না, ভিন্ন দিকে টার্ন নিতে পারে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বর্তমানে আমেরিকা এই চুক্তিতে সায় দিচ্ছে, চুপ আছে। এই চুক্তির বিরুদ্ধে কোনো কথা নাই, পক্ষে বিপক্ষে কিছুই নাই। ইসরায়েলেরও খুব বড় ধরনের এই চুক্তির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো কথা দেখা যায়নি। কারণ কি? কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে এই 3 দেশ চুক্তিটাকে দেখিয়েছে তাদের কাছে যে এটা হচ্ছে একটা ইরানকে ঠেকানোর চুক্তি। তারা তো এটাই চায়। লেবাননের গত প্রায় 82 সাল থেকে এ পর্যন্ত লেবাননের ইতিহাসে এই প্রথমবার লেবানন সরাসরি আমেরিকার সাথে চুক্তি করেছে যে হিজবুল্লাহকে নিরস্ত্র করা হবে। আপনি জানেন যে লেবানন যুদ্ধ যেটা হয়েছিল, লেবাননের যে গৃহযুদ্ধ, প্রথমে হচ্ছে সিরিয়ার সাথে হয়, তারপরে হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে হয়, ওই যে 1980-82 সালের দিকে। সেই সময়ে লেবাননের দেশের মধ্যে বিভিন্ন ধরনের সশস্ত্র গোষ্ঠী ছিল, দেশপ্রেমী এবং মুক্তিকামী। তারা হচ্ছে এই আগ্রাসনের বিরুদ্ধে, বাইরের ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছে। লড়াই করার পরে লেবাননের সরকার বলছে ঠিক আছে, লড়াই করেছো, লড়াই শেষ, তোমরা মুক্তি বাহিনী বা তোমরা হচ্ছে মুক্তিযোদ্ধা, তোমরা এখন অস্ত্রগুলো সরকারের কাছে ছেড়ে দাও, তোমাদের আর অস্ত্র রাখার দরকার নাই। সেই সময়ে এই যে অস্ত্র সরকারের কাছে দেয়া লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর, সেই আইন থেকে শুধুমাত্র একটা সংগঠনকে, এই হিজবুল্লাহকে, তারা ওই আইনের বাইরে রেখেছিল যে না, সবাই অস্ত্র জমা দিবে, হিজবুল্লাহ অস্ত্র জমা দিবে না। এই কারণে এই হিজবুল্লাহ হচ্ছে লেবাননের সেনাবাহিনীর বাইরে হাতে অস্ত্র নেয়া একটা মাত্র সশস্ত্র গোষ্ঠী। এখন সেই লেবানন সরকার, এরপরে অনেকবার লেবাননের সরকারের উপরে চাপ এসেছিল যে হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দিক, লেবাননের সরকার রাজনৈতিক বক্তব্য দিয়েছে, কিন্তু এই ধরনের চুক্তি করেন। এই প্রথম চুক্তি করলো যে হিজবুল্লাহ অস্ত্র ছেড়ে দিবে, আমেরিকা, লেবানন এবং ইসরায়েল। লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করার চুক্তি। ইরাকে ইরানপন্থী শিয়া গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করার জন্য চুক্তি হচ্ছে। হুথিদের উপরে সৌদি আরব এখন চড়াও হচ্ছে। সিরিয়া পুরোপুরি ইরান বলয়ের বাইরে চলে গেছে। সুতরাং এই যে ইরানকে মানে
কি বলে তার ডালপালা শিকড় এগুলো কাটার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা আগাচ্ছে, এবং এই কারণে আমার মনে হয় এই মুহূর্তে আমেরিকা এই চুক্তিটায় সায় দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি ঠিক হয়েছে এই তিনটা দেশের জন্য যে ইরানের মতো একটা দেশের বিরুদ্ধে গিয়ে তারা এরকম একটা চুক্তি করলো? প্রশ্ন, এটা কি ঠিক হয়েছে? এই দেশগুলো এই মুহূর্তে কেন, ভিন্ন সময় করতে, যখন ইরান আমেরিকার আক্রমণে আক্রান্ত সেই সময়। আমি এটা বহুবার বলি, ইরানকে আপনি ওইখান থেকে যেইভাবে দেখেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর এই সিংহাসন থেকে ইরানকে সেইভাবে দেখা হয় না, এবং এখানে ইরানকে তাদের নিজেদের সিংহাসনের জন্য, নিজেদের অস্তিত্বের জন্য দীর্ঘমেয়াদী একটা হুমকি হিসেবে দেখা হয়। এখন বলবেন ভাই, শিয়া সুন্নি যুদ্ধ, ইরানের সাথে আরব দেশগুলোর যুদ্ধ, এটা কি লাগা সম্ভব? এরকম কেন? ইরান ইরাক যুদ্ধ লেগেছিল না? এখন ইরান পাকিস্তান মারামারি হয় না? হয়।